হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মোহাম্মদ ঈদুল ইসলাম। আজ আমরা শিখব কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। আমাদের মনে রাখতে হবে কয়েকটি নিয়ম, তাহলে আমাদের এই প্রশ্ন তৈরি করতে কোনো সমস্যা হবে না। চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা মনে করে যে 9 নম্বর কোশ্চেনটা খুবই হার্ড, আমার যে সকল ছাত্রছাত্রী স্কুলের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। লেটস গো মাই ডিয়ার স্টুডেন্ট। প্রথমে দেখে নেই ডাব্লিউএস গুলো কী কী। হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি, হু মানে কে, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হুম মানে কাকে, হাউ মানে কত, কেমন, কিভাবে। অ্যাট ফার্স্ট উই লার্ন হাউ টু মেক ডাব্লিউএস ওয়ার্ড উইথ হোয়াট। আমরা শিখব প্রথমে হোয়াট দিয়ে কীভাবে ডাব্লিউএস ওয়ার্ড তৈরি করতে হয়। তো কি, কিসের জন্য, অর্থাৎ পেশাবস্তু, গাড়ির গতিবেগ, সময়, পদবি, কাজের ধরন ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করা বোঝাইলে ডাব্লিউএস অর্থাৎ হোয়াট দিয়ে শুরু হবে। তো গঠন প্রণালী, আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করতে হবে, তারপর অক্সিলারি ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, বাকি অংশ, এবং সব শেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই তো প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন দিতে অনেকে ভুলে যায়, সব করে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেয় না। তো আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন না দেই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তো এখানে অক্সিলারি ভার্বগুলো কি, এই যে যেমন এখানে অক্সিলারি দেওয়া রয়েছে, অক্সিলারি ভার্বগুলো কি ছিল আমরা সেটা একটু দেখে নেই। অক্সিলারি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড ইত্যাদি। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। যাদের মুখস্থ নেই তারা অবশ্যই মুখস্থ করে নেবে। তো ডাব্লিউএস ওয়ার্ড করার সময় মনে রাখতে হবে যদি আই থাকে তাহলে অবশ্যই কি হবে, ইউ হবে। উই থাকলে ইউ হবে, ইউ থাকলে আই হবে। তবে থার্ড পার্সন কোনগুলো, হি, শি, দে এবং যে কোনো নাম রহিম, করিম, যে কোনো একটা নাম যদি থাকে তাহলে তাদের কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। মনে রাখতে হবে যেখানে আন্ডারলাইন করা থাকবে সেই আন্ডারলাইনটা হবে তুমি যে প্রশ্নের উত্তরটা করবা সেই প্রশ্নের, মানে যে প্রশ্নটা করবা সেই প্রশ্নের উত্তর। যেমন এখানে কি বলা রয়েছে, আই অ্যাম ইটিং রাইস, এই রাইসটা হবে তুমি যে প্রশ্নটা করবে তার উত্তর। তাহলে আমরা প্রথমে হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট। তারপরে আমাদের এই তো আই থাকলে কি হয়, এই তো এখানে বলা হয়েছে আই থাকলে ইউ হয়, আমরা ইউ নিয়ে নিছি। এখানে অ্যাম আছে অক্সিলারি, আমাদের অক্সিলারি নিয়ে নিতে হবে, কিন্তু দেখতে হবে যেটা আমি সাবজেক্ট নিলাম এই সাবজেক্ট অনুসারে কি অ্যাম হয় না আর হয় না ইজ হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সাবজেক্ট অনুসারে আর হয়, এই কারণে অক্সিলারি আমাদের আর নিতে হবে। আর মনে রাখবা অ্যাম শুধুমাত্র কখন বসে, অ্যাম শুধুমাত্র আই এর জন্য বসে, তাছাড়া কিন্তু অ্যাম বসে না। এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে হোয়াট আর ইউ ইটিং, ইটিংটা আমরা নিয়ে নিলাম। আমরা প্রিভিয়াসে কি দেখেছিলাম, 4 নম্বরে দেখেছিলাম যে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, বাকি অংশ এবং শেষে একটা কি প্রশ্নবোধক চিহ্ন। তো শেষে কিন্তু আমরা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলি নেই, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের শেষে দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। কয়েকটা উদাহরণ আমাদের আরও দেওয়া আছে, আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তাহলে আমাদের যেহেতু ছাত্র, তাহলে প্রথমে আমরা কি করব, হোয়াট দিয়ে শুরু করবো, এই হোয়াট, তারপর অক্সিলারি, অক্সিলারি এখানে ইজ দেওয়া আছে, তো আমরা অক্সিলারি দিয়ে দিলাম। তারপরে হি হয়তো বলছিলাম হি, শি, দে যে কোনো নাম থাকলে সেগুলোর কোনো পরিবর্তন হয় না, এখানে কিন্তু হির কোনো পরিবর্তন হয় না এবং শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ইউ গেট আ ব্যাড নিউজ। তাহলে এখানে আমরা হোয়াট, যেহেতু ব্যাড নিউজ হোয়াট দিয়ে শুরু করলাম, এখানে ডু নিলাম এবং এখানে ইউ থাকলে কি হয়, ইউ থাকলে আই হয়, আই নিলাম এবং এই যে ভার্ব একটা নিয়ে নিলাম। তো মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব খুঁজে পাই না। যদি সাহায্যকারী ভার্ব খুঁজে পাওয়া না যায় তবে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড নিতে হবে। দেখো এই প্রশ্নে আমরা সাহায্যকারী ভার্ব খুঁজে পাইনি, তাহলে যদি সাহায্যকারী ভার্ব খুঁজে না পাওয়া যায় কী নিতে হবে, ডু, ডাজ, ডিড নিতে হবে। তাহলে কি কোথায় ডু নিব, কোথায় ডাজ নিব, দেখো প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে ডু, ডাজ,
পাস্ট টেন্স যদি থাকে তাহলে ডিড নিতে হবে অবশ্যই। এবার আরেকটা জিনিস মনে রাখবা, যদি কোনো ভার্বের সাথে এস বা ইএস থাকে, এস বা ইএস থাকে কোনো ভার্বের শেষে, তাহলে আমরা কি নিব? আমরা ডাজ নিব, ডাজ। আর যদি এস বা ইএস না থাকলে তাহলে ডু নিব। আর পাস্ট আমরা কখন বোঝাই? যদি ভার্বের 2 নম্বর থাকে, তাহলে ভার্বের যখন 2 নম্বর থাকবে সেটা কিন্তু পাস্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হবে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। শি গট আ মোবাইল ফোন, শি গট আ মোবাইল ফোন, তাহলে এখানে আমরা সে মোবাইল ফোন পেয়েছে, তাহলে এখানে আমরা কি দিয়ে শুরু করব? হোয়াট দিয়ে, হোয়াট। এবং আমি আগে বলছিলাম যে এখানে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমাদের ডু, ডাজ, ডিড নিতে হবে। তো এখানে ডিড নিলাম। কেন এখানে ডিড নিলাম? কারণ আমরা আগে বলছিলাম যদি ভার্বের 2 নাম্বার হয়, এই ভার্বের 2 নাম্বার, এই কারণে ডিড। তারপরে আমাদের শি নিলাম, শি থাকলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তারপরে কিন্তু ভার্বের 1 নাম্বার নিতে হবে। এই গটটা কি হয়ে গেল? গেট হয়ে গেল। আর আমরা এক্সাম্পল দেখি, যেমন আই হ্যাভ রাইটেন আ লেটার, তাহলে আমি প্রথমে হোয়াট দিয়ে শুরু করব। তাহলে হোয়াট, এখানে অক্সিলারি হ্যাভ দেওয়া আছে, হ্যাভ। আই থাকলে কি হয়? আই থাকলে ইউ হয়, ইউ বসিয়ে দিলাম। তারপরে রাইটেন, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুলা যাবে না। প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু আমি ভুল করি নাই, তো এটা তোমরাও ভুল করবে না। আমরা তারপরে দেখি, যদি গাড়ির গতিবেগ বোঝায়, যেমন 40 কিলোমিটার, 60 কিলোমিটার, তাহলে হোয়াট অ্যাট স্পিড প্লাস প্রিভিয়াস রুল। প্রিভিয়াস রুল বলতে এখানে কী বোঝাচ্ছে? মানে আগের নিয়ম। প্রথমে হোয়াট অ্যাট স্পিড দিতে হবে, তারপরে আগের নিয়ম বসাইতে হবে। যেমন দ্য ট্রেন, হোয়াট অ্যাট স্পিড আমাদের বসাইতে হবে। যেমন এখানে আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্য করতে পারি। দ্য ট্রেন রানস 35 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আমাদের 40 কিলোমিটার, 60 কিলোমিটার, এখানে 35 কিলোমিটার দেওয়া আছে। তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের প্রথমে শুরু করতে হবে কি দিয়ে? হোয়াট অ্যাট স্পিড। হোয়াট অ্যাট স্পিড দিয়ে কিন্তু আমরা প্রথমে শুরু করব। তাহলে আমরা হোয়াট অ্যাট স্পিড দিয়ে শুরু করব। যেমন এখানে হোয়াট অ্যাট স্পিড দিলাম, তারপরে ডাজ। কেন ডাজ দিলাম? কারণ এখানে এস বা ইএস আছে, যেহেতু অক্সিলারি খুঁজে পাওয়া যাচ্ছে না। অক্সিলারি খুঁজে না পাওয়া গেলে আমাদের ডু বা ডাজ দিতে হবে। তো এখানে এস আছে, এখানে ডাজ দিয়ে দিলাম। তারপর সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, তারপরে পার আওয়ার। তো ইজিলি আমাদের কিন্তু হয়ে গেল। তারপরে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, দ্য বাস ইজ রানিং 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? হোয়াট অ্যাট স্পিড। এই তো হোয়াট অ্যাট স্পিড। তারপরে এখানে অক্সিলারি কি দেওয়া রয়েছে? ইজ দেওয়া রয়েছে, আমরা ইজ দিয়ে দিছি। তারপরে সাবজেক্ট দ্য বাস, তারপরে দ্য বাস, তারপরে এই তো ভার্ব দিয়ে দিচ্ছি, এবং শেষে পার আওয়ার। কিন্তু এইভাবে ইজিলি আমরা কিন্তু করতে পারতেছি। এরপরে হোয়াট ইট ইজ দ্বারা যদি সময় বোঝায়, যেমন ইট ইজ 10 PM, ইট ইজ 5 AM, ইট ইজ 3 AM, অথবা ইট ইজ 1/2 ইত্যাদি যদি থাকে, তাহলে আমরা কোনো কিছু না দেখে কি দিব? হোয়াট টাইম ইজ ইট। তাহলে কিন্তু আমাদের এই হোয়াটের কাজ কিন্তু হয়ে যাবে। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।